আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা। তো ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিটি পরীক্ষার যে 3 দিনের যে পিটি পরীক্ষা হবে, তো প্রথম দিনের কার্যক্রমটা কিন্তু আমি আমার চ্যানেলে আলোচনা করছি, দ্বিতীয় দিনের কার্যক্রমটা আমি চ্যানেলে আলোচনা করছি। এখন আলোচনা করবো হচ্ছে তৃতীয় দিনের কার্যক্রমটা আপনাকে অ্যাটেন্ড করার জন্য অবশ্যই আপনাকে প্রথম দিন এবং দ্বিতীয় দিন কিন্তু অবশ্যই আপনাকে পাস করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি, অবশ্যই আপনাকে পাস করতে হবে। তো তৃতীয় দিন কি কি ইভেন্ট আছে? তৃতীয় দিনের ইভেন্ট হচ্ছে মোট 4টা। প্রথম যে ইভেন্টটা হবে মানে তৃতীয় দিন, সেটা হচ্ছে পুশ আপ। এই পুশ আপ আপনাকে দিতে হবে হচ্ছে 15টা, ছেলেদের ক্ষেত্রে 15টা এবং মেয়েদের ক্ষেত্রে পুশ আপ দিতে হবে হচ্ছে 10টা। বুঝতে পারছেন? পুশ আপ তৃতীয় দিনের প্রথম ইভেন্ট হচ্ছে পুশ আপ। এই ছেলেদের হচ্ছে 15টা দিতে হবে এবং মেয়েদের দিতে হবে 10টা। এবং সিট আপ সিট আপ আপনাকে দিতে হবে হচ্ছে 15 বার। সিট আপ পুশ আপ পুশ আপ এটা এখন আপনার টাইম পাচ্ছেন 2 দিন। পুশ আপের ক্ষেত্রে মানে আপনার ভালোর জন্য কয়েকটা পরামর্শ, সেটা হচ্ছে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ডিম খান এবং খেজুর খান, পর্যাপ্ত পরিমাণে শক্তি পাবেন এবং আপনি পুশ আপটা দিতে পারবেন। বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। তো পুশ আপ আপনাকে 15টা দিতে হবে, সিট আপ দিতে হবে আপনাকে হচ্ছে 15টা এবং মেয়েদের ক্ষেত্রে দিতে হবে 10টা। সিট আপ কিন্তু একদম সহজ, একবার কঠিন কিছু না সিট আপটা। তো আশা করি আপনারা পারবেন, মনে যদি আত্মবিশ্বাস রাখেন সম্ভব, একদম কঠিন কিছু না কিন্তু সিট আপের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ড্যাগিংটা অনেকে ভাবতেছে যে ড্যাগিংটা কি। এটা হচ্ছে 160 পাউন্ড ওজনের একটা টায়ার, যেখানে আপনার দিবে আর কি, একটা টায়ার দিল, টায়ারে সুন্দর করে দড়ি বাইঁধে দিবে আর কি, দড়ি বাইঁধে আপনার কোমরে করে দিবে, বাঁধবে আর কি। বাঁধার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টায়ারটা সুন্দর করে কত ফিট, প্রায় 30 ফিট দূরত্ব আপনাকে অতিক্রম করতে হবে ওই টায়ারটা নিয়ে। এটা এরকম যে ছোটবেলায় আপনারা হয়তো এই নারকেল গাছের যে নিটা আছে, কি বলে, নারকেলের ঢাল যেটা, ওইটাতে কোনো একটা আপনার বাতিজা কিংবা ইনি আছেন করছেন, টান দিতেন ছোটবেলায়, সেম কাহিনী। অর্থাৎ এটা টায়ার আপনার কোমরে বাঁধা দিবে একটা দড়ি দিয়া, এটা নিয়ে 30 ফিট আপনাকে দূরত্ব অতিক্রম করতে হবে। সহজ ভাষায় যেটা ব্যাগিং, তাহলে ব্যাগিংটা সহজ। রোপ ক্লাইম্বিং হচ্ছে প্রায় 12 ফিট। রোপ ক্লাইম্বিং যেটা, এটা হচ্ছে রোপ মানে কি দড়ি। তো দড়িটা সুন্দর করে 12 ফিট উঁচুতা এরকম করে আপনাকে এরকম এরকম করে আপনাকে উঠতে হবে এই রোপ ক্লাইম্বিংটা। আর মেয়েদের হচ্ছে 8 ফিট দূরত্ব, এটা উঁচায় উঠতে হবে। তো একদম কঠিন কিছু না কিন্তু, সহজে আছে। পুশ আপটাও সহজ আছে, সিটিংটাও সহজ আছে, ড্যাগিংটাও সহজ এবং আপনার রোপ ক্লাইম্বিং এটা হচ্ছে একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এটা যদি আপনার প্র্যাকটিক্যাল না দেখানো যায়, এটা আপনি বুঝতে পারবেন না যে এটা কতটুকু সহজ। এখানে পায়েরও কিছু কেরামতি আছে, কেরামতি বলতে কিছু কৌশল আছে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে পরীক্ষা দেন, সবার চাকরি হোক, সবাই তার মা বাবার স্বপ্নটা পূরণ করুক, এটাই সবার কাছে প্রত্যাশা। এবং তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবং নেক্সট ভিডিও থাকবে হচ্ছে কোন জেলায় কতজন লোক নিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।